তুলছো? জি স্যার। আশা করতেছি এটা তোমরা পারবা। এরপরে দেখো আমাদের কি অঙ্কটা জানার দরকার। এরপরে যে বিষয়টা আমাদের জানা লাগবে সেটা দেখো। সেটা হচ্ছে আমরা তাহলে এটা করলে এর পরের পেজে যদি আমরা যাই তোমরা করে আমাকে দেখাবা। এখন আমাদের এই অঙ্ক শিখতে গেলে আমাদের একটা জিনিস আর একটা সূত্র অনুসিদ্ধান্ত ইউজ করি আমরা। দেখো অনুসিদ্ধান্ত, তাহলে আমাদের একটা অনুসিদ্ধান্ত আছে a স্কয়ার প্লাস বি স্কয়ার। এর মোট তিনটা অনুসিদ্ধান্ত আছে, আমরা তিনটা ইউজ করা শিখব। একটা আছে a প্লাস বি তার হোল স্কয়ার মাইনাস মাইনাস 2ab, আর একটা আছে a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 2ab। আর একটা আছে, এইটাও খুব গুরুত্বপূর্ণ, a প্লাস বি তার হোল স্কয়ার প্লাস a মাইনাস বি তার হোল স্কয়ার ভাগ হচ্ছে 2। এই তিনটা অনুসিদ্ধান্ত আমরা ভালোভাবে আয়ত্ত করব। তাহলে এই অনুসিদ্ধান্তর কাজ আমরা এখন শিখব, যে এই অনুসিদ্ধান্ত দিয়ে আমরা কিভাবে কাজ করতে পারি। তাহলে দেখো আমাদের যদি এরকমের থাকে, অনেক সময় আমাদের এই অঙ্কটা এইভাবে থাকবে। দেখো এক্স প্লাস 1/x। এখন এই এক্স মানে হলো এ, আর এই 1/x মানে হচ্ছে বি। তাহলে এর মাঝে প্লাস রয়েছে, বুঝতে পারছো? বুঝতে পারছো। তাহলে আমাদের যদি এইরকম দেয় এক্স প্লাস 1/x সমান সমান 2 হলে এক্স, মনে করো যে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার এর মান কত? মান কত? এখন সবাই একটু খেয়াল করো, যদি আমরা এই অঙ্কটা করতে চাই তাহলে দেখো আমাদের কোন অনুসিদ্ধান্তটা ইউজ করতে হবে। প্লাসের মান দেয়া আছে, প্লাসের মান দেয়া থাকলে এই অনুসিদ্ধান্তটা ইউজ করতে হবে। এ প্লাস বি, দেখো এটা হলো এ আর এইটা হলো বি, তাহলে এ প্লাস বি সমান সমান 2 হলে এই টুকের মান বের করতে হবে। তাহলে আমরা তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের তিনটা অনুসিদ্ধান্ত জানি। যেহেতু আমাদের শুধু প্লাসের মান দেয়া আছে, তার জন্য আমরা শুধু প্লাসের মান, প্লাসের যে অনুসিদ্ধান্তটা সেটা ইউজ করব। এই মাইকটা অফ করো। তাহলে দেখো এখন আমরা যদি প্লাসের মান জানি, তাহলে এইটুকু হলো প্রদত্ত রাশি। তাহলে আমরা লিখতে পারি যে দেওয়া আছে কি দেওয়া আছে, যে এক্স প্লাস 1/x মানে এ প্লাস বি ইকুয়াল টু 2। তাহলে প্রদত্ত রাশি, তাহলে প্রদত্ত রাশি মান বের করতে গেলে প্রদত্ত রাশি লিখতে হবে। তাহলে প্রদত্ত রাশি সমান সমান এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার। এখন দেখো প্লাসের মান দেওয়া আছে, তাহলে প্রথম অনুসিদ্ধান্তটা ইউজ করব, আর মাইনাসেরটা মান দেওয়া থাকলে দ্বিতীয় অনুসিদ্ধান্ত ইউজ করতাম আমরা। তাহলে এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab। তাহলে এটা কেটে গেল, ঠিক আছে। একটু একটু দাঁড়াও, হ্যাঁ এই পাশে যাই, হ্যাঁ ওকে। তাহলে এখন দেখো আমরা যদি মানটা বসাই, প্লাসের মান কত দেওয়া আছে 2, 2 এর উপরে স্কোয়ার মাইনাস 2, তাহলে 2 এর উপর স্কোয়ার মানে 4 মাইনাস 2 সমান সমান 2। এটা হলো অ্যান্সার। যদি এখানে a মাইনাস b এর মান দেয়া থাকতো যে x মাইনাস 1/x ইকুয়াল টু 3 হলে x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার এর মান কত, এটা তোমাদের বাসার কাজ। এটা আশা করতেছি তোমরা পারবা, করে আমার হোয়াটসঅ্যাপে দিয়ে দিবা, ঠিক আছে? এটা কাজ করে আমার হোয়াটসঅ্যাপে দিবা। তৃতীয় সূত্রটা আমরা ইউজ করা শিখি, যে তৃতীয় সূত্রটা কেমন দেখো। আমাদের এখন এইরকম বলছে যে এ প্লাস বি সমান সমান 3, এ মাইনাস বি সমান সমান 2 হলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর মান কত? এর মান কত? এখন আমরা জানি এই দুইটা তো আমাদের দেওয়া আছে, এইটা আর এইটা সমান সমান 2, এটা দেওয়া আছে না? তাহলে আমরা লিখতে পারি প্রদত্ত রাশি।
তাহলে প্রদত্ত রাশি হলো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আমি আবার বাইরের ওই পেজে একটু ফিরে যাই। বলো দেখি এখানে কোন সূত্রটা ইউজ করব, বলো। স্যার এই পেজে একটা মিনিট একটু দাঁড়ান তো স্যার। হ্যাঁ, এই জায়গা থেকে কোন সূত্রটা ইউজ করব, আমি আসতেছি। এই যে কোন সূত্র ইউজ করব বলো। আবার আমি অঙ্কেটা যাই, এই পেজে আসি। এখানে দেখো এ প্লাস বি সমান সমান 3, এ মাইনাস বি ইকুয়াল টু 2 হলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান কত? তাহলে এই জায়গায় আমরা কোন স্যার অনুসিদ্ধান্তটা দ্বিতীয় সূত্র। হ্যাঁ, কোনটা আর দ্বিতীয় সিদ্ধান্ত দ্বিতীয়। কোনটা কোনটা? তৃতীয়টা। ইয়েস, তৃতীয়টা ইউজ করব। কত নাম্বার ইউজ করব? তৃতীয়টা। তাহলে আমাদের যেটা দেয়া আছে আমরা তৃতীয়টা ইউজ করতে পারি এখান থেকে। তাহলে আমাদের তৃতীয় অনুসিদ্ধান্ত হচ্ছে এ প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার ভাগ হচ্ছে 2। এখন এ বির মান হচ্ছে 3, তার উপর স্কোয়ার যোগ 2 এর উপর স্কোয়ার বাই হচ্ছে 2। তাহলে 9 প্লাস 4 বাই হলো 2 সমান সমান 9/13/2। পয়েন্ট আকারে আনা যাবে না, এটা হলো আমাদের অ্যান্সার। এটা কি বুঝতে পারছো তোমরা? বুঝতে পারছো? জি স্যার। একদম সহজ। তাহলে আমরা কয়টা জিনিস শিখলাম বলো দেখি? দুইটা অনুসিদ্ধান্ত শিখছি। এরপরে আমরা আর একটা অনুসিদ্ধান্ত শিখবো। দেখো, অনুসিদ্ধান্ত শিখবো এবং তার ব্যবহারটা শিখবো আমরা। এখন দেখো আমরা এই অনুসিদ্ধান্তটা শিখব। অনুসিদ্ধান্ত নাম্বার 3। এখন আমরা যদি দেখি A4AB এই অনুসিদ্ধান্তটা শিখব। তাহলে 4AB এর অনুসিদ্ধান্ত যদি আমরা শিখি, 4AB সমান সমান কি? A প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার। ঠিক আছে? আমরা এটা তো একটা মান দেয়া থাকলে আমরা এটারে পারবো, সমস্যা নেই। আর একটা অনুসিদ্ধান্ত দেখো, 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখন দেখো এইটা মানে কি? এ প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার। এই দুইটারে আমরা শিখলাম। আরো একটা অনুসিদ্ধান্ত আছে, এটা আমরা শিখে ফেলি। এ বি এর অনুসিদ্ধান্ত, ঠিক আছে? এ প্লাস বি বাই 2 তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 তার হোল স্কোয়ার। এই তিনটা অনুসিদ্ধান্তই অনেক গুরুত্বপূর্ণ, তোমরা ভালোভাবে এই তিনটারে মুখস্থ রাখবা। এখন আমরা যদি প্রথম এই অনুসিদ্ধান্ত দুইটার একত্রে কাজ করা শিখি। দেখো, তাহলে প্রথম দুইটা অনুসিদ্ধান্তর কি কাজ? একত্রে কাজ করা শিখি আমরা। একটু খেয়াল করো। একটু আমি সাইডে নোটে রাখলাম, ঠিক আছে? এখন দেখো, আমরা যদি অঙ্ক করি বা একটা অঙ্ক যদি লিখি আমরা অনুসিদ্ধান্তের ইউজটা কেমন করতে হয় সেই ইউজটারে আমরা শিখতেছি, এবং এইগুলোই দেখবা যে পরীক্ষায় বারবার আসতেছে। তাহলে দেখো, এ প্লাস বি সমান সমান √7 আর এ মাইনাস বি সমান সমান √5 হলে প্রমাণ। এবং এই অঙ্কটা অনেক গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। প্রমাণ করো যে 8ab ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 24। এই 24টা আমাদের প্রমাণ করতে হবে, ঠিক আছে? তাহলে দেখো আমরা সুন্দরভাবে এটার প্রমাণ করতে পারি। এখন দেখো আমাদের এইটুকুই তো লেফট হ্যান্ড সাইড। দেখো লেফট হ্যান্ড সাইড, তাহলে লেফট হ্যান্ড সাইডে একটা জিনিস খেয়াল করো, 8ab ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখন আমি তোমাকে কি অনুসিদ্ধান্ত শিখেছি বলো দিন? 4ab এর অনুসিদ্ধান্ত শিখেছি। 4ab শিখেছি আর 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার শিখেছি, তাই না? এখন এই দুইটা থেকে আমরা তৈরি করব। দেখো দিন, 4ab
ইন্টু 2, তাহলে 4 দুগুণে কত 8 ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ার। বুঝছো এভরি স্টুডেন্ট, বুঝছো তোমরা? জি স্যার। জি স্যার। হ্যাঁ বুঝছো। তাহলে এই 4ab এর অনুসিদ্ধান্তটা পাতায়, 4ab এর অনুসিদ্ধান্ত এইটা, তাহলে a প্লাস b তার হোল স্কয়ার মাইনাস a মাইনাস b তার হোল স্কয়ার, সেকেন্ড ব্র্যাকেট দিলাম যেহেতু গুণাকার এরা, আর 2 ইন্টু, তাহলে এর অনুসিদ্ধান্ত হচ্ছে a প্লাস b তার হোল স্কয়ার প্লাস a মাইনাস b তার হোল স্কয়ার, সেকেন্ড ব্র্যাকেট। এখন দেখো a প্লাস এর মান কত, √7 তার উপরে স্কয়ার মাইনাস, স্যার ওই 2 রে কি a স্কয়ার প্লাস b স্কয়ারের সাথে ধরে নিয়েছেন? হ্যাঁ হ্যাঁ 2 ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ার, আচ্ছা সেকেন্ড ব্র্যাকেট। তাহলে এই রুটস, এই a প্লাস b এর মান √7 তার উপরে স্কয়ার প্লাস √5 তার উপরে স্কয়ার। বুঝছো? এইটুক তো মনে হয় বুঝছো তোমরা, বুঝিছো? এরপরে দেখো, তাহলে দেখো স্কয়ার রুটই কেটে শুধু 7 থাকলো মাইনাস 5 থাকলো, 7 প্লাস 5 স্কয়ার রুটই কেটে যায়, তাহলে এখানে থাকলো 2 আর এখানে 5 আর 7, 5 7 12, তাহলে 12 দুগুণী 24, এইটা হলো রাইট হ্যান্ড সাইড। অঙ্কটা কি বুঝতে পারছো তোমরা? জি স্যার। বুঝতে জি পারছো? স্যার। আর কোনো সমস্যা আছে এই সূত্র ইউজ করার? অনুসিদ্ধান্ত ইউজ, না স্যার। হ্যাঁ অনুসিদ্ধান্ত ইউজ করা কোনো ঝামেলা নেই।